আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, বর্তমান সমাজে আমাদের মা বোনেরা পর্দা করার জন্য মুখে নিকাব বাঁধার জন্য যে একটা নিকাব ব্যবহার করে, মুখের সামনে যে একটা নিকাব ব্যবহার করে, সেই নিকাবটার ব্যাপারে আজকে আলোচনা করব। আপনারা লক্ষ্য করলে সম্প্রতি দেখতে পেয়েছেন হয়তো যে এদিকে অথবা এদিকে নিকাবের সোনালি সুতোয় লেখা থাকে মাশা আল্লাহ, অথবা লেখা থাকে আল্লাহু আকবার, অথবা কোনো বোন নিজের নামটা এমব্রয়ডারি করে লিখিয়ে নেন, অথবা কোনো মা নিজের নামটা এভাবে এমব্রয়ডারি করে লিখিয়ে নেন। এখন বিষয়টা হচ্ছে যে এই কাজটা করা, এটা কতটুকু ভালো কাজ বা কতটুকু অন্যায়। এখানে আমি যে বিষয়টা দেখতে পেয়েছি, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আপনারা সাধারণ বিবেকে যদি চিন্তা করেন, তাহলেই বুঝতে পারবেন এখানে কত বড় সমস্যা লুকিয়ে আছে। এখানে যখন লেখা হয় আল্লাহু আকবার, আপনি দেখেছেন কিনা জানি না, আমি এর বাস্তবতা দেখেছি। যখন আমার মা বোনেরা কোনো মেডিকেলে যাচ্ছে, তো মেডিকেলের টয়লেট ব্যবহারের সময়, তো তখন তো আর আলাদা করে বাসার টয়লেটের মতো নিজের বোরখা খুলে তারপর ব্যবহার করছে না। ওখানে যে অবস্থায় আছে, বোরখা পরা, পর্দা করা, সেই অবস্থাতেই টয়লেটটা ব্যবহার করছে। তো যার কারণে আল্লাহু আকবার যে লেখাটা, ওই লেখাটা নিয়েই তার কোথায় যাওয়া লাগছে? টয়লেটে যাওয়া লাগছে। আবার লেখা থাকে কখনো সুবহানাল্লাহ, এই লেখাটা নিয়েই তার টয়লেটে যাওয়া লাগছে। প্রথমত এই বিষয়টা ভালো না। এটা আপনারাই বুঝতে পারছেন যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই লেখাটা নিয়ে আমি টয়লেটে যাওয়াটা আসলেই এটা ভালো কাজ না, এটা একটা খারাপ কাজ। তাহলে এটুকুই কি সমস্যা? না, আমি বলবো এটুকুই সমস্যা না, এর চেয়েও আরো যে বড় ভয়ানক ফিতনা, এটা তো সচরাচর সবাই বুঝবে এটা সমস্যা, কিন্তু তার চাইতে আরো ভয়ানক যে ফিতনাটা, সেটা আমি বলি। আল্লাহ তাআলা নারীদেরকে ইসলামের মধ্যে অনেক সম্মান দিয়েছেন, অনেক মূল্য দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নারীদের নাম খুব একটা উল্লেখ করেননি। পর্দার ক্ষেত্রে, পর্দার খাতিরে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। পুরুষকে এবং নারীকে উভয়কেই নিজের পর্দা মেনটেন করার জন্য বলেছেন। তো আল্লাহ তাআলা যেভাবে নারীকে সম্মান দিয়েছেন, সেই দিক থেকে নারীরা নিজেদের কতটুকু সম্মান বজায় রাখতে পেরেছে। সাধারণত যে সকল পুরুষরা গায়রতওয়ালা, মানে নিজের আত্মসম্মান বোধ আছে, সে নিজের ওয়াইফের নামটা দেখবেন কারোর সাথে শেয়ার করে না, নিজের বোনের নামটা কারোর সাথে শেয়ার করে না, নিজের মায়ের নামটা কোথাও লিখতে বলে না, বাবার নাম দেয়, মায়ের নাম বলে না কাউকে। তো যেখানে ইসলাম একটা পুরুষকে এতটুকু গায়রত দেয় যে সে গায়রতের কারণে, আত্মসম্মান বোধের কারণে নিজের মায়ের নামটা, নিজের বোনের নামটা, নিজের মেয়ের নামটা কারোর সাথে শেয়ার করতে চায় না, সেখানে আমার মা বোনেরা নিজের নামটা এখানে লিখে ফেলে, যাতে মানুষ দেখে নামটা বুঝতে পারে যে তার নাম কি। আগে একটা সময় ছিল, মেয়েদের পিছনে ঘুরে ঘুরে ছেলেরা নাম জিজ্ঞেস করতো যে আপু আপনার নামটা কি একটু বলবেন, নামটা কি একটু বলবেন, ডিস্টার্ব করার জন্য হোক বা যে কোনো কারণেই হোক। আর এই যে পর্দা করা বোনটা আমার, সে কি করলো? নিজেকে পর্দায় আবৃত করলো ঠিক, কিন্তু এখানে লেখার মাধ্যমে সে বুঝাতে চাইলো আমাকে আমার নাম জিজ্ঞেস করে কেন নিতে হবে? আমার নাম তো এখানে লেখাই আছে, তুমি তো আমাকে জিজ্ঞেস করা ছাড়াই আমার নাম ধরে আমাকে ডাকতে পারো, বা আমার নামটা তুমি জেনে নিতে পারো। তাহলে এখানে নারীর গায়রত বা নারীর মূল্যবোধ কোথায় গেল? নারী কি এতই সস্তা হয়ে গেল? আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এছাড়াও আরো একটা বিষয় হচ্ছে গিয়ে, পর্দা কাকে বলে? পর্দা বলা হয় তাকেই
যেটা ছেলেদের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করে। এটাকেই বলা হয় পর্দা। নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে গুটিয়ে রাখা, সৌন্দর্য বাড়ানো নয়, সৌন্দর্য কমিয়ে রাখা, আটকে রাখা, ঢেকে রাখা। আর এই যে এখানে যে সোনালী রঙের নাম লেখা হয় ডিজাইন করে, বা কুইন লেখা হয়, যেটাই লেখা হোক না কেন, এটা পর্দা নিজেকে আবৃত করলো ঠিক, কিন্তু নিজের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিল। নিজেকে ছেলেদের চোখে আটকানোর জন্য এখানে আলাদা করে একটা ডিজাইন বসানো হলো। এটা আদৌ পর্দার অন্তর্ভুক্ত হয় না, বরং পর্দা লঙ্ঘন হয়। তো এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমার ভাইয়েরা যারা ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা যারা দায়িত্বশীল আছেন মা বোনদেরকে বুঝাবেন। আর মা বোনদেরকে বলবো, আপনারা অনুগ্রহ করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, নিজের আত্মসম্মান বোধ নিজে রাখবেন, আর প্রকৃত পর্দা করার চেষ্টা করবেন। আসলে অনেক কাপড় পরেও পর্দা হয় না, আবার অল্প কাপড়েও পর্দা করা সম্ভব। তো বিষয়টা আশা করি সবাই বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।